ফটোশপে ব্যানার ডিজাইনের আজকের পর্বে আমরা বেশ কয়েকটি ব্যানারের ডেমো নিয়ে প্রাথমিকভাবে আপনাদের সাথে একটু আলোচনা করি। এর মধ্যে কয়েকটি ডিজাইন নিয়ে আমরা আলোচনা কাজ করব এবং এগুলো আপনাদেরকে শেখাবো। খুব সহজতর কয়েকটা ব্যানার আমি ডিজাইন এখানে রাখছি, যেগুলা মানে মোটামুটি সহজ আর কি, কিন্তু জাস্ট টেকনিক্যালি এটাকে হ্যান্ডেলিং করা হয়েছে। আমরা এই কনসেপ্টগুলো আমরা আগে ভালোভাবে দেখি এবং বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা এই আল মদিনা আইটির এই ব্যানার ডিজাইনটা সম্পর্কে জানবো। ফটোশপের কাজের শুরুতে একটা বিষয় সবসময় খেয়াল করে নিতে হয় বা খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে ফটোশপের ইমেজের ডাইমেনশন। ইলাস্ট্রেটরে এই বিষয়টা খুব একটা খেয়াল না রাখলেও চলে, কেননা ইলাস্ট্রেটরে আমরা যে কোনো অবজেক্ট বা যে কোনো কিছুই কাজ করার পরে প্রয়োজন মোতাবেক বা চাইলে আমরা সেটাকে বড় বা ছোট করে নিতে পারি। ঠিক আছে, কেননা ইলাস্ট্রেটরে কাজগুলো হয় হচ্ছে ভেক্টর মুডে, কিন্তু ফটোশপের কাজের ক্ষেত্রে যখন আমরা ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, যে কোনো কিছু ডিজাইনই করি না কেন, সবগুলোকেই তুলনামূলক একটা নির্দিষ্ট সাইজে কাজটা করতে বা করাইতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে সাইজেই কাজ করি না কেন বা যে স্টাইলে কাজ করি না কেন, সেখানে কাজের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, কিন্তু ফটোশপের কাজের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগটা খুবই কম। আমি সামান্য একটু ছোট বা বড় করতে পারি, তাছাড়া মানে অনেক বেশি বড় বা ছোট করলে ইমেজটার সাধারণ অবস্থা থেকে সমস্যা বা পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক আছে, এখানে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি। প্রথমত আমাদের কাজের শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, এই যে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি সেই ব্যানারের ডাইমেনশনটা দেখে নিতে হবে। কিভাবে সেটা আমরা দেখব? একাধিকভাবে ডাইমেনশন দেখা যায়, তবে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ইমেজে যায়, ইমেজ সাইজে যায় তাকাইলে আমরা এই ডাইমেনশন দেখতে পাবো। এটাকে যদি আমি পিক্সেল পরিমাপক হিসেবে ধরি, তাহলে 960 পিক্সেল বাই 660 পিক্সেল, রেজুলেশন 72 পিক্সেল। এটা হচ্ছে ওয়েব বেস প্ল্যাটফর্মে সাধারণত 72 পিক্সেল রেজুলেশনের কন্টেন্ট ব্যবহার করা হয়ে থাকে। যদি আমরা প্রিন্টিং মিডিয়ার জন্য এবং বেটার কোয়ালিটির জন্য চেষ্টা করি, সেক্ষেত্রে 150 বা সাইজ ভেদে 300 পিক্সেল পার ইঞ্চি আমরা রেজুলেশনটাও সেট করে দিতে পারি। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে রেজুলেশনটা ডাজন্ট ম্যাটার, সেখানে রেজুলেশনটা সেট আপ করার কোনো প্রয়োজন আসলে পড়ে না। সেখানে যা হয় কাজ সকল কিছুই বা যা কাজ হয় তার মধ্যে বেশিরভাগ কিছুই আপনার ভেক্টর মুডে কাজ হয়, যার জন্য রেজুলেশনটা ফিক্সড না ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। কিন্তু ফটোশপের কাজের ক্ষেত্রে রেজুলেশনটা আমাকে অবশ্যই প্রাথমিকভাবে মানে এটা ডিসাইড করে নিতে হবে। তাহলে 960, 660, 72 পিক্সেল আমি একটা ক্যানভাস নিয়ে নিই। কত পিক্সেল? 960 উইড হাইট 660, রেজুলেশন 72 ছিল, আমি নিলাম 72। আরজিবি কালার মোড যা আছে সবই ঠিক থাকলো, আমি ওকে বাটনে প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে নতুন একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আমাদের স্ক্রিনে চলে আসলো। এখন প্রথমত একটু চিন্তা করে দেখেন, আগের যে ক্যানভাসে আমরা ছিলাম সেই ক্যানভাসের কালারটা কি? পিওর ব্যাকগ্রাউন্ড কালারটাই হচ্ছে ব্ল্যাক। তাহলে আমরা সরাসরি এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার করে নেই। কিভাবে করব? গত দিনের ক্লাসে আমরা পেইন্ট বাকেট টুল আপনাদের দেখাইছি। পেইন্ট বাকেট টুল ব্যবহার করে কাজটা সহজে করতে পারি। কেমন? ফোরগ্রাউন্ড কালারে ডাবল ক্লিক করব, একদম ব্ল্যাক কালার, একদম ব্ল্যাক কালারে এই পাশে নিচের কর্নারে সবগুলা হেক্সাডেসিমাল কোড হচ্ছে 000000 সেট করে নেব, ওকে দেব। তাহলে ফোরগ্রাউন্ড কালারটা পিওর ব্ল্যাক হলো। এখন আমি এখান থেকে পেইন্ট বাকেট টুলটা নিয়ে জাস্ট স্ক্রিনে একটা ক্লিক করব, তাহলে সাথে সাথে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালারের হয়ে যাবে। কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ক্যানভাস নেব, 960 পিক্সেল উইড, 660 পিক্সেল হাইট, 72 পিক্সেল রেজুলেশন নিয়ে ওকে দেব। এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করার জন্য, অর্থাৎ এই ক্যানভাস কালারটা ব্ল্যাক করার জন্য আমরা ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে পেইন্ট বাকেট টুল দিয়ে স্ক্রিনে একটা ক্লিক করব, তাহলে সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে। আবার ব্যানারের পৃষ্ঠাতে যে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে
এর ফিল কালারটা আমি এখান থেকে ইয়েলো দিয়ে দিতে পারি, যেহেতু আমার ইয়েলো কালারেরই আছে। তাহলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করলাম। ড্র করার সাথে সাথে রেক্ট্যাঙ্গেলটা আসলো ইয়েলো কালার ফিলে, এটাকে টান দিয়ে নিয়ে উপরে স্লাইড মানে আলাদা ক্যানভাস নিয়ে যা দিলাম ছেড়ে। এখন আমার কাজটা হচ্ছে লেখা লাগবে আমাকে। লেখার যে বিষয়টা আমি একটু বলি, এখানে যে ফন্ট আছে সেম সেম ফন্টটা একটু কষ্ট করে আমাদেরকে ইন্টারনেট থেকে কালেক্ট করে নিতে হবে। এই সেম ফন্টটা ইন্টারনেটে খুঁজলে অবশ্য আমরা পাবো, ঠিক আছে? তো খুঁজতে একটু সময় লাগবে। আমি আপনাদেরকে একটু মানে অনুরূপ একই রকম ফন্ট আসলে পাওয়াটা একটু কষ্টের ব্যাপার, তবে একটু সময় লাগবে। আমরা চেষ্টা করে কিছুটা দেখতে পারি। এখানে আমি লিখতে পারি অল্টার কন্ট্রোল বি চেপে আমরা শুধু আমরা এটুকু লিখি। এই লেখাটার সাথে এই লেখাটা মেলানো লাগবে মোট কথা। আমরা আমাদের এখানে যে ফন্ট গুলো আছে জাস্ট টাইপ টুলে আমি ক্লিক করে একে একে আমরা নিচেরটা এভাবে সিরিয়ালি চেক করে দেখতে পারি। আচ্ছা, ওই ফন্টটা না দিয়ে এখানে আমি একটা সুন্দর একটা স্টাইলিশ ফন্ট পাইছি। এই ফন্টটার নাম হচ্ছে, আপনারা একটু নোট রাখতে পারেন, মাত্রা কি মাতামুহুরি এমজে রেগুলার। এই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি। সেম সেম স্টাইলিশ না হলেও আমরা লেখার পরে এটাকে আমি সেম সাইজে রিসাইজ করব। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ধরে এই সাইজে রিসাইজ করতে পারি। নিচে টান দিয়ে নিয়ে এই মাপে দিলাম। তাহলে এইভাবে থাকলো। এখন আদার্স লেখাগুলো লিখতে হবে। আমরা অল্টার ধরে ড্র্যাগ করে এখানে নই লিখে নেব, দন্ত ন হর্ষণী নই। এই লেখাটা আমি এখানে বসা নিতে পারি, একটা ঠিক করে নিলেই হচ্ছে। আবার এটাকে ড্র্যাগ করে আমি এই জায়গাটাতে নিতে পারি স্টুডেন্ট, স্টুডেন্টই আমাদের। এই লেখাটা আমি এখান থেকে মানে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম দিয়ে আমি এটাকে ধরে হাইট উইডটা অ্যাডজাস্ট করে নিলাম। ব্র্যান্ড উপরে নিচে দুইটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে এরিয়াল ফন্ট দিয়ে বা কি ওটাকে বলে হচ্ছে এরিয়াল ফন্টই আমরা এখানে নিতে পারি, অথবা ক্যালিব্রি ফন্ট নিতে পারি। আমি ক্যালিব্রি ফন্ট নিলাম, ক্যালিব্রি লাইট ফন্টটা ব্যবহার করি। এই ফন্টের কালারটা কি ইয়েলো কালার, সাদা কালার দিয়ে আমি একবার ইয়েলো কালার নিয়ে নিতে পারি। ক্যাপস লক চালু করে দিয়ে ব্র্যান্ড লিখে নিলাম। এটাকে কন্ট্রোল টি চেপে আমি রিসাইজ করে আমি এখানে এর উপরে বসায় নিতে পারি, ঠিক আছে? দিলাম ইন্টার, একটা ড্র্যাগ করে নিচে বসায় নিলাম। এখন নিচে আসি, এখানে লেখা আছে আল মদিনা আইটি, ঠিক আছে? তাহলে এই লেখাটা আমরা লিখবো এখন। এটা আবার ওই যে উপরে যে স্টাইলটা নিছি, জাস্ট ওই স্টাইলটা আমার তো মনে রাখা কঠিন ব্যাপার। তাহলে আমরা কি করতে পারি, এই লেখাটাকে অল্টার ধরে ড্র্যাগ করে কপি করে নিয়ে এটাকে রিনেম করে লিখলে সব থেকে ভালো হয়। আল মদিনা আইটি লেখাটাকে যথাযথ সাইজে রিসাইজ করে নেওয়া লাগবে। কন্ট্রোল টি চেপে কালারটা চেঞ্জ করে নেব। নিচে যে লেখাটা এটা সুতো নিয়ে যে ফন্টে লেখা আছে, তার জন্য আমি টাইপ টুল নিয়ে এখানে একটা ক্লিক করে লিখে নিতে পারি। সুতনি এমজে রেগুলার। ফন্ট সাইজটা যদি এত বড় আর থাকবে না, এখান থেকে লেখার কালারটা কি হবে, সাদা হবে। আর ফন্ট সাইজটা 36 ফন্ট সাইজ আমরা দিতে পারি। এখন লিখে নেই, ফন্ট সাইজটা নিলাম 36, এটা কম 25। কম্পিউটার ট্রেনিং সেন্টার, কম্পিউটার ট্রেনিং সেন্টার এই লেখাটাকে আমি এখানে বসায় নিলাম। একটু খেয়াল করে দেখেন, এই লেখাগুলো মোটামুটি শেষ। আমি জাস্ট এখানে ডান পাশের লেখাগুলো লিখে নেব। এখান থেকে ক্যালিব্রি ফন্ট স্টাইল দিয়ে নিয়েছিলাম, ক্যালিব্রি লাইট। আমি ফোন নাম্বারটা এখানে লিখে নিতে পারি। এই লেখাটা এখানে থাকবে। দেখেন লেখাটা কিছুটা মোটা আছে বলে মনে হচ্ছে, তাহলে লেখাটা বোল্ড হবে, একটু বড় হবে। লাইট থেকে আমি এখানে বোল্ড দিয়ে দিতে পারি। কন্ট্রোল টি চেপে নিচে নামায়
ওকে, তাহলে এই জায়গাটাতে ব্র্যাকেটের মধ্যে আমি নিলাম 10 AM to 8 PM। এই লেখাটা বোল্ড নাই, তাহলে বোল্ড ছাড়া আমি রেগুলার করে নেব। কন্ট্রোল টি 10 AM to 8, আবার ড্র্যাগ করে এন্টার, অল্টার ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে রিনেম করে নিয়ে www.almadinait.com, almadinait.com। এই লেখাটা আমি এখানে কন্ট্রোল টি চেপে বড় করে দিতে পারি। লেখার কালারটা এখন ব্ল্যাক করা লাগবে, তাহলে টাইপ টুল দিয়ে ব্ল্যাক বলতে সবগুলো অবশ্যই 0 থাকবে। তাহলে সম্পূর্ণ লেখা আমাদের কমপ্লিট। লেখাগুলো আমি একবারে ধরে স্ক্রিনে নিয়ে যাব। কিভাবে দেখেন, শুধুমাত্র একটু খেয়াল করে দেখেন, এখানে নিচের এই ব্যাকগ্রাউন্ড ছাড়া যে কয়টা লেয়ার আছে সবগুলো লেয়ার আমি সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে গেলে আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে উপরের লেয়ারটা, সবার উপরের লেয়ারটা সিলেক্ট করি, শিফট ধরে সবার নিচেরটার উপরেটা ক্লিক করি, তাহলে কি হলো, একবারে সবার নিচের লেয়ার ছাড়া বাকি সব লেয়ার সিলেক্ট হলো। এখন অবশ্যই মুভ টুল নিতে হবে। মুভ টুল নিয়ে জাস্ট আমি এখান থেকে ড্র্যাগ করে উপরে নিয়ে যেয়ে এই লেয়ারের উপরে যায় ধরে, মুভ টুল নিয়ে ড্র্যাগ করে এই লেয়ারের উপরে নিয়ে যেতে এখানে নিয়ে যাই দেবো ছেড়ে, তাহলে লেখাগুলো এখানে এসে বসে গেল। আমি এখন এটা আপ ডাউন করে সুন্দর করে সাজায় নেব। এখন এই দুইটা টেক্সটের লেয়ার মানে কালার ছিল ব্ল্যাক, এই দুইটা আমরা ঠিক করে নেই। এখানে কোনো কিছু না রাখলেও হচ্ছে, ডিলিট করে দিলেও হচ্ছে। তাই টাইপ টুল নিয়ে লেখাগুলো সিলেক্ট করে এর কালারটা ব্ল্যাক করে দিলাম। তাহলে এটুকু কাজ আমাদের হয়েছে, এটুকু মানে মোটামুটি হলো। আমরা এখন যে কাজটা করব একটু খেয়াল করে দেখেন, এখানে একটা মানে লেখার পিছে একটা চার কোণা একটা ঘর আছে, কিন্তু উপরে দুই কোণাটা কিছুটা ভেতরের দিকে। এটাকে আমরা তৈরি করতে পারি একাধিক ভাবে। সব থেকে সহজ যেটা উপায় সেটা হচ্ছে পেন টুল করে কাজ ব্যবহার করে করা, আর তার থেকেও মানে সঠিক নিয়ম অনুযায়ী কাজ করা যেটা নিয়ম, সেটা আমি আপনাদের একটু বলি। আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে এটাকে এই মাপ অনুযায়ী আমি ড্র্যাগ করলাম, তাহলে শেপটা আসলো। শেপের ফিল কালারটা কি ব্ল্যাক হবে, তাহলে শেপের ফিল কালারটা ব্ল্যাক দিলাম। এখন মুভ টুল নিয়ে কন্ট্রোল প্লাস টি চাপবো, চাপার পরে বাম পাশ ধরে কন্ট্রোল প্লাস টি চাপার পরে ট্রান্সফর্ম আসলো। এখন আবারও কন্ট্রোল ধরে বাম পাশের উপরের কর্নার, সরি ডান বাটন ক্লিক করে এই জায়গাটাতে স্কিউ মুড দিতে হবে বোধহয়, তারপরে ধরে আমি এভাবে সরাইতে পারবো। এটা ট্রান্সফর্মের কিছু বিষয় আমি আবারও আপনাদের দেখাচ্ছি। আমি রেক্ট্যাঙ্গেল ড্র করে, আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, রেক্ট্যাঙ্গেল ড্র করে এটার ফিল কালার আমার যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে নেব। এখানে ফিল কালারটা কি আছে, ব্ল্যাক, তাই না? তারপরে মুভ টুল নিতে হবে, তারপরে কন্ট্রোল প্লাস টি চাপতে হবে, তাহলে কি হবে, ট্রান্সফর্ম আসবে। তারপরে কন্ট্রোল টি চাপার পরে ট্রান্সফর্ম থাকা অবস্থায় মাউসের ডান বাটন ক্লিক করে স্কিউ মুড সিলেক্ট করব। প্রত্যেকটা ট্রান্সফর্মে আলাদা আলাদা কাজ আছে, যদিও আমি এগুলো এখনো আপনাদের দেখাই নাই, পরে আলাদা করে ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করা হবে, তখন দেখাবো। এখন আমরা এখান থেকে স্কিউ মুডটা সিলেক্ট করব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যে কর্নারটা ভেতরে আসবে সেই কর্নারটা ধরে আমি আস্তে করে ভেতরের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ওকে দিলাম, হয়ে গেল। এখন এই যে শেপটা আসলো, এই শেপটা ধরে নিয়ে আমি আনটাইটেলের উপরে নিয়ে যাই, এই কম্পিউটার ট্রেনিং সেন্টারের উপরে নিয়ে যাই, ছেড়ে দেব। এবং এটা কিভাবে আসে,
কম্পিউটার ট্রেনিং সেন্টারটা সাদা লেখা আছে, তার উপর দিয়ে তার পিছে ব্যাকগ্রাউন্ডে এই শেপটা আছে। তাইলে এটাকে আমি এভাবে রিসাইজ করি, এই রেক্ট্যাঙ্গেলটা ধরে নিয়ে উপরে বসাইলাম। তাইলে লেখাটাকে আমার আবার সাদা করে নেওয়া লাগবে, এটাকে এখানে রাখলাম। টাইপ টুল নিয়ে লেখাটাকে সিলেক্ট করে এই লেখাটাকে আমি আবার কালারে যে আবার সাদা, পারফেক্ট সাদা কালার দিয়ে দিলাম। এখন মুভ টুল নিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে এর উপরে নিয়ে যে কন্ট্রোল প্লাস ক্লোজিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেট সরি, দেওয়ার পরে এটাকে অ্যারো দিয়ে একটা প্লেস করে বসায় নিতে হবে। এখন এখানে আমি আবারও বলছি, এই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার এই লেখাটা সুতো নিয়ম যে ফন্টে লেখা ছিল, এই লেখাটা সিলেক্ট করে আমি এখানে সুতো নিয়ম যে দিয়ে দেই। তাহলে এখন আমরা যেভাবে পাইলাম সেটা হচ্ছে ব্যানারটা আমাদের এভাবে, যেটা ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমরা এটাকে রেডি করতে পারলাম। ঠিক আছে, কন্ট্রোল শিফট এস দিয়ে এটাকে আমরা সেভ দেব। ডেস্কটপে যে জেপিইজি মোড দিয়ে দিলাম সেভ। ঠিক আছে,